উনি পায়খানা করতে এসেছিল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভরা বর্ষায় নদীর ধারে শৌচকর্ম সারতে এসে জলে তলিয়ে গেলেন এক প্রৌঢ়। বাঁকুড়া শহরের পাটপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকার ঘটনা। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা নিখোঁজের খোঁজে ওই নদীতে তল্লাশি শুরু করেছেন। স্থানীয় সূত্রে খবর, শহরের সিমিটারি রোডের বাসিন্দা বছর ৬৫-র সুব্রত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে দ্বারকেশ্বর নদীর পাটপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন ঘাটে শৌচকর্ম সারতে এসে আর বাড়ি ফেরেননি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর ধারে বাড়ি থেকে নিয়ে আসা মগটির সন্ধান মেলে। শৌচকর্ম সারতে গিয়ে নদীতে ওই ব্যক্তি তলিয়ে গেছেন আন্দাজ করে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্বারকেশ্বর নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় ২৪ ঘন্টা সময় অতিবাহিত হলেও নিখোঁজ প্রৌঢ়ের সন্ধান মেলেনি। উনি পায়খানা করতে এসেছিল, পায়খানা করতে এসেছিল, একটা হাতে মগ ছিল। তো পায়খানাটাই করে মনে নদীর ধার থেকে এসেছিল, ধারের মগটা নামানো ছিল। ও তো দেখাও নি জলে তলেই গেছে কি করেছে। ১ ঘন্টা ১.৫ ঘন্টা বাড়ির লোক খোঁজ করেছে, দেখছি বাড়ি ফিরে নাই, আসে দেখছে মগটা জলের ধারে নামানো ছিল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তল্লাশি করছে, ওরা বোর্ডও নামিয়েছে, বোর্ড নামিয়ে ওরা তল্লাশি কালেক্ট করেছে, আজও চলছে এখন তল্লাশি। এখন পর্যন্ত লাশ পাওয়া যায়। এই সিমিটারি রোড কবরডাঙ্গা এইখানে থাকে। আজ মোটামুটি আপনার ৬০-৬৫। যে কাল ১০টা নাগাদ নাকি একটা হাতে মগ নিয়ে এখানে নদী দিকে পায়খানার উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু বাড়ির লোক দেখছে ১০টা ১১টা ১২টা এরকম পার হতে পর বাড়ির লোকের একটা শুরু হয় যে লোকটা গেছে এখনো ফিরে আসেনি। তো তারা খোঁজাখুঁজি করার পর নদীর পাড়ে এসে দেখে যে নদীর ধারে এই জায়গায় যাবত একটা মগ দেখা যায়, যে মগটা নিয়ে উনি বাড়ি থেকে এসেছিলেন। সেই অনুমান করেই এখন নাকি বলা যাচ্ছে যে হয়তো নদীতেই তলিয়ে গেছে, এইভাবে একটা অনুমান করা যাচ্ছে। তো এই সরকারি দপ্তর থেকে ডিএন একটা এসেছিল, তারা তো তদন্ত করছে, তারা তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু তো খোঁজাখুঁজি করার পরও কিছু তো পাওয়া যায়নি। তো অনুমান করা হচ্ছে যে হয়তো জলে তলিয়ে গেছে, এইটাই আর কি। জলের স্রোত বাড়ছে কমছে এইভাবেই আর কি। উনি আগে একটা মিষ্টির দোকানে কাজ করতেন, ৬৫+ হবে মনে হয়। সমস্যা বাড়ির লোক বলছে নাকি সেরকম তো সমস্যা জানি না আমরা তো আর মানে এই স্থানীয় মানুষ, সমস্যা সেরকম কিছু বলতে পারবো না। তো শুনছিলাম নাকি পায়ে নাকি প্রবলেম ছিল হয়। সিভিল ডিফেন্স থেকে তল্লাশি কালকেও চালিয়েছে, আজকেও চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক কর্মী বলেন, নদীতে প্রচুর জল রয়েছে, আশা করা যায় প্রায় ১ কিলোমিটারের মধ্যেই নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলবে। আপনারা কি তল্লাশি চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, তল্লাশি চালিয়েছি। কি মনে হচ্ছে? দেখি এখন মনে হচ্ছে যেহেতু ভাষা নিয়ে ধারটাতেই থাকবে আশা করি ১ কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। নদীর ধারেই ধারটা দেখছি এখন এদিকটা, যেহেতু জলের ঠেলটা এধারে আছে সেহেতু এধারটা এখন দেখতে হবে, দেখা যাক কি হয়। তল্লাশি চালিয়ে যাচ্ছেন? তল্লাশি চালিয়ে। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।